Good evening, everyone. আমার আওয়াজ ক্লিয়ার আসছে? Good evening, everyone. Hi, sir. हाँ Thank you. अच्छा, এখানে हिंदी বা इंग्लिश लैंग्वेज के कौन कौन है थोड़ा बताएंगे हैंड रेस करके। हिंदी और इंग्लिश में जिसको बंगाली नहीं आता है, बंगाली आता नहीं ऐसा कोई आदमी है क्या? अगर है तो हैंड रेस करिए। जिसको बंगाली नहीं आता ऐसा कोई आदमी है तो हैंड रेस करिए। ओके, मेजॉरिटी सिलेक्ट ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। তো আজ আমাদের ক্লাসটা আমরা বেঙ্গলিতেই করব, সঙ্গে কিছু যদি জরুরত পড়ে আমরা হিন্দি টার্মস ইউজ করব। শুভ সন্ধ্যা সবাইকে। আজকের আমাদের এই নতুন ওয়ার্কশপটায় জয়েন করার জন্য আজকে আমরা বেসিক্যালি সবাই জানি আজকে আমরা একটা নতুন জিনিস, বাট এটা সবারই আশা করি জানি। ঠিক আছে, ম্যাজিক্যাল সোপ। এই ম্যাজিক্যাল সোপ কি বা এই ম্যাजिकल सोप क्या है, इसके बारे में आज हम लोग चर्चा करें। तो आज के আমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে মেডিকেল সোপ। এই ম্যাজিক্যাল সোপটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি বা কি করতে ব্যবহার করতে পারি। প্রথমত একটা জিনিস, আমরা আজকে এখানে যারা যুক্ত হয়েছি দে আর মোস্টলি situated or involved with astrology or occult science in spiritual. Am I right? All are related to time. তাই আমরা অ্যাস্ট্রোলজি বা প্রোনোলজি বা নিউমোলজি বা রেকি হিলার বা ট্যারো कार्ड रीडर, all our profession is related to occult science. Then हम लोग जब भी एवरी डे बहुत सारा क्लाइंट से मिलते हैं, तो क्लाइंट से मिलने के बाद क्या होता है, क्लाइंट से हम लोग को नेगेटिव एनर्जी क्रिएट होता है। इसके लिए हम लोग क्या करते हैं, ऑरा को क्लींजिंग करते हैं, हम लोग मेडिटेशन करते हैं, ऑरा बूस्टर साथ में रखते हैं, जॉब मंत्र करते हैं, बॉडी को क्लींजिंग करते हैं। एक प्रोसीड्यूर। सपोज आप सारा दिन में इस काम से जुड़े हुए ऐसा होगा, तो आप যখন আপনারা এই কাজের সাথে যুক্ত হতে হতে আপনারা যখন মনে করবেন যে আজকে হয়তো আমি এত কাজের প্রেশার ছিল, ঠিক মতো নিজেকে রিলিজ করতে পারিনি, বা কট কাটিং ঠিক মতন করতে পারিনি, বা নিজের পড়াটাকে ক্লিনজিং করতে পারিনি, এটা হতেই পারে। কারণ আমরা মানুষ মাত্রই ভুল হয়, আর ভুলই মানুষ হয়, আর ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তো সেক্ষেত্রে আমরা এইটা হয়তো করতে ভুলে গেলেও আমরা কিন্তু প্রতিদিন স্নান করতে ভুলি কি? যত রাত্রি হোক যত সকালই হোক, কাজে যাওয়ার আগে বা কাজ থেকে ফিরে এসে আমরা স্নান করি। এটা আমরা সবাই করি। তাই আমরা যদি আমাদের স্নানে এমন কোনো জিনিস ব্যবহৃত করি যেটা আমাদের বডিকেও ক্লিনজিং করলো, অরাকেও ক্লিনজিং করলো, আমাদেরকে প্ল্যানেটদেরও অ্যাক্টিভেট করলো, তাহলে সেই জিনিসটা আমাদের কাছে অনেক বেশি ইজিয়েস্ট হয়ে যায়। তো আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রবলেম কার না লাইফে আছে, কেউ বলতে পারবে না আমি 100% হ্যাপি। এটা কোনো মানুষেরই মনে হয় বলার মতো সেই ক্ষমতা বা সাধ্য নেই। স্বয়ং টাটারও হয়তো বলার ক্ষমতা ছিল না। স্বয়ং বলতে পারেনি তো টাটা তো অনেক দূর, শ্রীকৃষ্ণ বলতে পারেনি তো টাটা তো অনেক দূর, শ্রীকৃষ্ণও বলতে পারেনি। তাই প্রবলেম মানুষ, যখন আপনি মনুষ্য জীবন গ্রহণ করছেন, আমরা বলি মনুষ্য জীবনটা অনেক সাধ্য বা সাধনায় পাওয়া যায়, সেরকম অনেক পাপ করলেও এই মনুষ্য জীবনই পেতে হয়। এটা আমাদের আলোচ্য বিষয়, আমরা সেদিকে যাচ্ছি না। সেই জন্যই আমাদের প্রত্যেকের লাইফে প্রবলেম আসবে, আমরা সেই প্রবলেমটাকে বুঝে আমরা যেহেতু এই অকাল সায়েন্সের ফিল্ডে আছি, আমরা সেই প্রবলেমটাকে রিলিজ করব। দ্যাট ইজ দ্য প্রসিডিউর। এই প্রসিডিউর করতে গেলে ধরুন ভেরি ফ্র্যাঙ্ক, আপনি ধরুন একজন ট্যারট কার্ড রিডার, আপনি একজন লাল কিতাব অ্যাস্ট্রোলজার, কারণ আমার এখানে বেশিরভাগই আমার লাল কিতাব কোর্সের স্টুডেন্টরা আছে।
ঠিক আছে, কারা কারা আছে একটু হ্যান্ড রেজ করুন তো। লাল কিতাব থেকে কারা কারা আছেন হ্যান্ড রেজ করুন। আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে না? সুব্রত বাবু বলছেন সাউন্ড শোনা যাচ্ছে না। কেউ একটু ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। সুব্রত বাবু তাহলে আপনি একটু লগ আউট করে লগ ইন করুন। লগ আউট করে লগ ইন করুন। মনে হয় নেটওয়ার্কের কোনো ইস্যু, আপনি লগ আউট করে লগ ইন করুন। হ্যাঁ, তা আমি লাল কিতাবে যাদেরকে শিখিয়েছি বা লাল কিতাব যারা জানেন, তো আমরা লাল কিতাব অ্যাস্ট্রোলজিতে আমরা কি জানি, লাল কিতাবের বেশিরভাগ রেমেডিটাই শুরু হয় দান, জল প্রবাহ, মন্দির জানা, গায় কো খিলানা, পাশি কো দানা দেনা, এই ধরনের রেমেডি। এবার ধরুন আপনার কাছে একজন স্যুট বুট পরা, একদম চশমা পরা, একজন হিরো মাফিক, ব্রাউন কালারের চুল, গলায় গোল্ডেন চেন, ঠিক আছে, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, একদম হিরো মাফিক একটা ছেলে আসলো আপনার কাছে। সে এসে আপনার থেকে কনসালটেশন নিচ্ছে। এবার তাকে যদি আপনি বলেন একটা तांबे का कॉइन आप 43 डेज तक जल प्रवाह करते जाइए, करने के पहले 7 टाइम्स एंटी क्लॉकवाइज आपसे सर के ऊपर से घुमाना है और आपको एवरीडे गाय को चारा खिलाना है, তো আপনাকে আপনার কি মনে হয় আপনার এই রেমেডিটা সেই ব্যক্তি করবে? একদম ভেরি ফ্র্যাঙ্কলি, এত অনেস্টলি বলুন তো আপনার করবে না স্যার। তাহলে আপনার দেওয়া রেমেডিটা বিফলে যাচ্ছে এবং তার পাপ বা তার ব্যাড কর্মা কিন্তু আপনার কাছে আসবে। এই ক্লায়েন্টটাকেই আপনি যদি বলেন যে আমার কাছে একটা ফ্রেগনেন্স স্প্রে আছে, একটা একটা আপনার এই প্রবলেমের জন্য একটা আমাদের কাছে একটা ম্যাজিক্যাল সোপ আছে, এইটা যদি আপনি ইউজ করেন আপনি যে রিলেটেড প্রবলেমটা ফেস করছেন, ইজ দিস ক্লিয়ার উইদিন 3 মান্থ, সেই মানুষটা অনেক বেশি আপনার কাছে অ্যাট্রাক্ট হবে। দিদি ভাই একটা সাবান দেখালো, হাতে দিল, কি সুন্দর গন্ধটা, আমি এত সাবান ইউজ করেছি, কখনো এই ধরনের আমি কোনো ফ্রেগমেন্ট বা এত সুন্দর ফ্লেভার বা এত সুন্দর অ্যাটিটিউড পাই। বলতেই পারে এবং বলতে পারে না, বলবে, কারণ তার সেটা মনে ধরেছে। এক্সকিউজ মি স্যার, বলছি কি এখানে মানে এই সোপ মেকিং ক্লাস হবে অনলাইন নাকি? অনলাইন। ঠিক আছে স্যার, ম্যাজিক ক্লাসে থাকুন, পুরো ডিটেলস বললে হবে। সেটাই আমরা তাহলে কি আমাকে ক্লায়েন্টের ধরন বুঝতে হবে, ক্লায়েন্টের অ্যাটিটিউড বুঝতে হবে, সেইভাবে আমরা সেই জিনিসটাকে তাকে প্রোভাইড করব। এবার ধরুন এটা তো গেল একটা ধরনের। এবার আমরা ধরুন একটু অন্য কিছু স্পেশালাইজেশন রেমেডি, আমরা এখানে সফট মেকিং এর সাথে সাথে আমরা কিছু স্প্রে মেকিংও শিখব। এটা আমি আপনাদেরকে অ্যাজ এ গিফট হিসাবে দেব, ঠিক আছে। এবার দেখুন বাজারে মোটামুটি আপনি যে কোনো অ্যাস্ট্রোলজার বা প্রফেশনাল নিউমোলজিস্টের কাছে আপনারা তারা প্রপার কিভাবে বানায় আমার একটু ডাউট আছে। এখানে অনেকে হয়তো সব জানতে পারেন, আমার রেমেডিটা সবটা মিলিয়ে নেবেন। আশা করছি এই ধরনের সব আপনারা কখনো দেখেননি বা করেননি বা পাননি। ইট ইজ মাই চ্যালেঞ্জ। তাই এই ধরনের রেমেডিয়াল সব 400 থেকে 300 টাকা বিক্রি হয়, 300 থেকে 400 টাকা বিক্রি হয়। অবশ্যই সে মানুষটা বিক্রি করছে আপনার জন্য কফি রেখে তো বিক্রি করবে না। এই সবটাই যদি আপনারা বানাতে যান, আফটার দ্য মেকিং দ্য ক্লাস, আপনারা যখন নিজে হাতে বানাবেন, এটার ম্যাক্স টু ম্যাক্স কস্ট করবে 60 থেকে 70 টাকা। এটার ম্যাক্স টু ম্যাক্স কস্ট করবে 60 থেকে 70 টাকা ফর 100 to 75 grams. It is different to ভেরিয়েন্ট অফ সোপ। কিছু কিছু সোপের একটু কস্ট বেশি পড়ে, কিছু কিছু সোপের একটু কস্ট কম পড়ে। তাই আমি একদম মোটামুটি অ্যাভারেজ কস্ট বললাম আপনাকে 60 থেকে 70 টাকার মধ্যে। তাহলে এই জিনিসটা আপনাদের কাছে যখন আপনি নিজে বানিয়ে নিজে ইউজ করবেন বা নিজের ক্লায়েন্টদের দেবেন, সেটা আপনাকে অনেক বেশি হাইলি অ্যাট্রিবিউট দেবে এবং হাইলি সেখান থেকে আপনি প্রসপারিটিস পাবেন। আর সব থেকে বড় কথা, বাজারে যে মানুষটা সোপটা বিক্রি করছে সে কিন্তু বিক্রি করে ছেড়ে দিচ্ছে। আমরা যখন সোপ বানাবো, সোপ বানানো শিখবো বা সোপের অ্যাট্রিবিউট শিখবো, আমরা কিন্তু প্রত্যেক কটা সোপকে এনার্জাইজড করা শিখবো। এই কথাটা কি আগে কখনো শুনেছেন? সোপকে এনার্জাইজড করতে হয়। আরে দাদা সোপ নেবো, গায়ে মাখবো, গলে যাবে, শেষ হয়ে যাবে, আবার কিসে এনার্জাইজড?
এটা কোশ্চেন আসতেই পারে না, প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভেট করতে হবে। সেরকম আমরা যখন সোপ বানাবো, সোপ বানানোর একটা নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট সময় আছে, আমরা সেই সময় সোপটাকে বানাবো এবং অ্যাক্টিভেট করবো, সেটাও আমরা এখানে শিখবো। ঠিক আছে, আচ্ছা আমাকে কেউ বলতে পারবেন একটা কথার উত্তর? আমরা বাড়িতে তুলসী গাছ লাগাই কেন? একজন একজন করে সবাই হ্যান্ড ডাউন করে দিন, সবাই হ্যান্ড ডাউন করে দিন, সবাই হ্যান্ড ডাউন করে দিন, সবাই হ্যান্ড ডাউন করে দিন। এবার একজন একজন করে হ্যান্ড রাইজ করুন, আমি অ্যান্সারটা জানবো, দুই একজনের থেকে জানবো। আমরা বাড়িতে তুলসী গাছ লাগাই কেন? আচ্ছা ইপসিতা ম্যাডাম আপনি বলুন। তুলসী গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন করে, যেটা আমাদের হেলথের জন্য মানে ভালো। তো এই একটা কারণ, তো সাইন্টিফিক কারণ তুলসী গাছ লাগানোর জন্য। আর পুজো আর্চার যেটার জন্য তো তুলসী গাছ আপনি বললেন যে অক্সিজেন, আজকে কিন্তু মনে হয় না কেউ বাইরের অক্সিজেন নেয়, সবাই এসি আছে, এসি চালায়, এসি চালিয়ে ঘরের ভেতরে জানলা দরজা বন্ধ করে রাখে। আমার মনে হয় না আজকে ডেটে কেউ অক্সিজেনের জন্য গাছের তলায় যায় বা গাছের হাওয়া খেতে যায়। বাট আপনি যেটা বলেন দ্যাট ইজ দ্য তুলসী গাছ। সায়েন্টিফিক ওয়ে, হ্যাঁ, আর তুলসী গাছ আমাদেরকে মানে নেগেটিভ এনার্জি থেকে প্রোটেক্ট করে, অনেক পজিটিভ এনার্জি। ভেরি গুড অ্যান্সার, যে আমাদের নেগেটিভ এনার্জি থেকে প্রোটেক্ট করে। আচ্ছা শুক্লা ঘোষ নামে যিনি আছেন সেই ব্যক্তি বলুন। স্যার আমি সবে ঢুকলাম। আচ্ছা তুলসী গাছের ব্যাপারে বলছি। তুলসী গাছ আমরা কেন বাড়িতে রাখি? তুলসী গাছ বাড়িতে রাখি, বাড়ির বাস্তু দোষ অনেকটা কাটায়, এবং বাড়িতে আমরা রাখি এটা পূজা করার জন্য এবং নেগেটিভ এনার্জি গুলো কাটার জন্য। তুলসী গাছ যখন বাড়িতে থাকার পরে যদি তুলসী গাছ যদি শুকনো হয়ে যায়, তাহলে তখন জানবো যে ওই বাড়ির বাস্তু দোষ আছে, কোনো না কোনো এর থেকে বাস্তুর দোষ আছে। যদি শুকিয়ে যায় তুলসী গাছ, বারে বারে যদি শুকিয়ে বা মরে যায়। কথা বলেছে ইপসিতা দেবী, একটা সুন্দর কোশ্চেন বলেছে। আমাদের ঘোষ দাও একটা সুন্দর উত্তর দিয়েছে যে বাস্তু দোষ আমাদের নিবারণ করার জন্য আমরা তুলসী গাছ বাড়িতে রাখতেই পারি। আচ্ছা জয় হরি বাবু আপনি বলুন। স্যার বলছি যে বাড়িতে তুলসী গাছ রাখা হয় মানে এমনি তুলসী দেবী মানে দেবী হিসাবে স্থান দেওয়া হয়। আর 2 নম্বর হচ্ছে তুলসী পাতা বিজ্ঞান ভিত্তিক হিসাবে নেগেটিভ এনার্জি বাড়িতে যাতে না প্রবেশ করে। এবং বাড়িতে এও আমরা দেখেছি যে তুলসী গাছের পাতা যদি অকালে শুকিয়ে যায়, তাহলে জানবো যে সেই বাস্তুতে প্রচুর পরিমাণে বাস্তু দোষ রয়েছে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। আমি এবার একটু একটা অ্যাডিশন করে দিই। প্রথমত আগেকার দিনের তুলসী গাছকে প্রতিস্থাপন করা হতো বাড়ির ব্রহ্মস্থানে, এটা সর্বোপরি জেনে নেবেন। বাড়ির ব্রহ্মস্থান, ব্রহ্মস্থান মানে হচ্ছে কেতু। এই ব্রহ্মস্থানে যখনই আপনি মাতা তুলসীকে প্রতিস্থাপন করলেন, সেই বাড়ির সমস্ত বাস্তুকে ও পজিটিভ এনার্জি ক্রিয়েট করে দিল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, তুলসী গাছ থেকে আমাদের বাড়ির প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ দোষ দূর হয়। এবং তুলসী গাছ হচ্ছে আমাদের আয়ুর্বেদিকের সর্বোপরি ঔষধ মেকিং একটা গাছ। ঠিক আছে, তাই এই গাছের হাওয়া বা এই গাছের নিঃশ্বাস প্রশ্বাস অনেক বেশি আমাদেরকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে। আচ্ছা একটা আজকে খাতা পেন নিয়ে সবাইকে বসতে বলেছিলাম, বসুন। একটা দারুণ একটা টিপস দিচ্ছি, লিখেন। স্বামী গাছের নাম শুনেছেন সবাই? স্বামী গাছ। হ্যাঁ স্যার শুনেছি। লজ্জাপতির মতো দেখতে, কিন্তু পাতা কিন্তু এ হয় না, মানে যেমন লজ্জাপতি গাছের হাত দিলে পাতা যেরকম মানে মুড়ে যায়, বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয় না। হ্যাঁ বন্ধ হয় না। স্বামী গাছ খুব ভালো জিনিস। এটা ভোলা মহেশ্বরের সব থেকে প্রিয় গাছ, এটা ভোলা মহেশ্বরের সব থেকে প্রিয় গাছ, লিখে নিন। আর এই গাছটায় এমন পাওয়ার আছে যে আপনার কর্মজীবনে বাধা, অশান্তি, গৃহে ক্লেশ, গৃহে ওয়াইফের সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে বনিবানায় প্রবলেম, এই গাছটি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি ঠিক সময় ঠিকভাবে আপনি প্রতিস্থাপন করতে পারেন, উইদিন আ 15 days আপনি আপনার লাইফে মিরাকেল চেঞ্জেস দেখতে পারবেন। তাহলে চাই কি টিপসটা? হ্যান্ডেস করুন যার যার চাই। হ্যাঁ স্যার চাই তো। হ্যান্ডেস দেখছি না তো কারো মনে চাই না। স্যার চাই। আচ্ছা লিখুন। সর্বোপরি একটা
নতুন টব বা পট কিনবেন, একটা নতুন টব বা পট কিনবেন, সবাই হ্যান্ড আউট করে দিন। নতুন টব বা পট কিনবেন, সর্বোপরি একটা নতুন টব বা পট কিনবেন সবাই। ওকে, সেই টবটাকে প্রথমে গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন। তাতে 11টা কয়েন। এবার স্যার 11টা কি কয়েন? আমার স্টুডেন্টরা এই কোশ্চেন করবে, আমি জানি, তার আগে আমি উত্তর দিয়ে দিচ্ছি। 1 টাকার কয়েন হলে 1 টাকার কয়েন 11টা, 2 টাকার কয়েন হলে 2 টাকার কয়েন 11টা, 5 টাকার হলেও সেম, 10 টাকার হলেও সেম। যেটা আপনার সামর্থ্যে হবে সেই কটা কয়েন ওই টবের তলায় দিয়ে দিন। ঠিক আছে, আগে কিছুটা মাটি দিন, তারপরে কয়েনগুলো দিন। এবার যে গাছটা আপনি কিনে এনেছেন সেই গাছটা ওখানে পুঁতে দিন। এই কাজটা সব থেকে ভালো হয় ধনতেরাসের দিনে করলে, অথবা যে কোনো পূর্ণিমার সকালে করলে। পূর্ণিমার সকালে, নট ইভিনিং, পূর্ণিমার সকালে। কোনো গাছকেই ইভিনিং এ প্রতিস্থাপন করা উচিত না। ঠিক আছে, এটা শিখে নেন। এটা করলে উইদিন 15 ডেজ আপনার মানিটারি প্রবলেম, মানি আটকে থাকা, স্টাক মানি এবং পরিবারে ক্লেশ, অশান্তি, ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবেন। ওকে, আর সব থেকে বলা হয় কত কথা, নেগেটিভ রিমুভালের জন্য খুব ভালো এই গাছটি ব্লেসিং দেয়। ঠিক আছে স্যার, বলছি যে কোন দিকে রাখা হবে এরকম কি কোনো ব্যাপার আছে? কেউ লিঙ্ক পাইনি বলছে। কি বলছেন? দিক কোনো ডাইরেকশন আছে পার্টিকুলার, যে কোনো ডাইরেকশন রাখা? ভেরি গুড কোশ্চেন। আগেকার দিন হলে ব্রহ্মস্থান ছিল, আর এখনকার সবারই ফ্ল্যাট বাড়ি বা এই ব্যাপারটা, তো সবাই ওই ব্যালকনিতেই ভগবান তুলসীর জন্য যদি একটা আলাদা করে মঞ্চ করতে পারেন বা একটা আলাদা আসন করতে পারেন তাহলে খুব ভালো হয়। আর না হলে ওই ব্যালকনিতেই বাধ্য হয়ে পড়ে থাকে। আমি 99% বাড়িতে দেখেছি ব্যালকনিতেই তুলসী গাছ পড়ে থাকে। স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ বলুন স্যার। বলছি আপনি তো আমার বাড়িতে এসেছিলেন স্যার, আমি কোন জায়গায় থাকবো তাহলে? আপনার ওই ঢোকার মুখটা যেটা দেখেছেন, দিস ইজ দ্য ওয়ে। গুড গুড। ওই তুলসী মন যেখানে করা আছে ওই জায়গায় রাখলে হবে, যথেষ্ট। হ্যাঁ, ইট ইজ রাইট। ওকে টু ফিট। আচ্ছা, এইবার হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি স্যার, ওটা ঈশান কোণে রাখলে কি সুবিধা হবে? ভেরি গুড পজিশন। আচ্ছা, আর স্বামী গাছটা পাবো কোথায়? যে কোনো নার্সারিতে চলে যাবেন, স্বামী গাছ ইজ অ্যাভেলেবল। এটা কোনো বারের ব্যাপার নেই তো? পূর্ণিমা থাকলে যে কোনো দিন সকালে বসানো যেতে পারে। স্যার যদি সেই পূর্ণিমাটা সোমবার হয় তাহলে তো আরো ফাটাফাটি রেজাল্ট। আচ্ছা, সোমবার হলে বেশি ভালো। তাই বলে কি আপনি সোমবারের জন্য কবে পূর্ণিমা পড়বে অপেক্ষা করবেন? আপনার মনকে পরিষ্কার রাখবেন এবং আপনার ইচ্ছা শক্তিকে প্রখর রাখবেন, অটোমেটিক্যালি ইউনিভার্স আপনাকে কানেক্ট করে দেবে। স্যার একটা কথা বলি। আর না আমাকে ক্লাস থেকে এগাতে হবে স্যার, ওই ছবিটা একবার ভিডিওতে আমাদের আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এইবার দ্বিতীয় কথা, আমরা এই কোর্সটা শিখবো কেন, বা আমরা এই জিনিসটা আমাদের শিখবো কেন? এটা একটা সর্বোপরি একটা কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, হ্যাঁ, সেই জায়গা থেকে একটা কোশ্চেনেই বলবো। প্রথম কথা, আমাদের এই অ্যাস্ট্রোলজি বা নিউমোলজি বা অকাল সায়েন্স, এটা একটা বিশাল বড় মার্কেট। এই মার্কেটটা রিসেন্টলি অ্যানালাইসিস করে দেখা গেছে এটা 5000 করোড়ের একটা মার্কেট। কত? 5000 কোটি টাকার একটা মার্কেট। তাহলে এই 5000 কোটি টাকার মার্কেটে আপনি কি যদি 0.1%, নট 1%, আমি বলছি 0.1% এই মার্কেট যদি আমরা নিতে পারি, এটা একটা হিউজ অ্যামাউন্ট, এবং সেটা আমাদের সবার জন্য একটা ব্লেসিং হবে টু দ্য ইউনিভার্স। আমাদের ইচ্ছা শক্তি এবং আমাদের প্রাণ শক্তিকে সবসময় আমরা সেইটাই প্রতিস্থাপন করব বা পরিচালনা করব, যে আমাদেরকে সবসময় গুড অ্যান্ড পজিটিভ ওয়েতে এগোনোর জন্য। প্রথম কথা হচ্ছে আমরা সেল এবং মার্কেটিং এই প্রোডাক্টটার দ্বারা করতে পারবো। এটার জন্য ইনভেস্টমেন্ট ইজ টু লো, আর প্রফিট রেশিও মোর দেন
200%। আজকে মার্কেটে যারা 300 টাকায় সোপটা বেচছে, 400 টাকায় সোপটা বেচছে, আপনি সেই সোপটাকে বেচুন না 220 টাকা, 250 টাকায় বেচুন বা 200 টাকায় বেচুন। তাহলে যদি 70 টাকা একটা কস্টিং হয়, আপনি 200 টাকা বেচলে ইট ইজ প্রফিট স্কেল ইজ 300%। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা সব থেকে বড় কথা নয়, আমি প্রফিটের কথা ছেড়ে দিলাম, এই কোর্সটা আমরা শিখতে পারবো নিজেদের লাইফকে চেঞ্জিং করার জন্য। আমরা ধীরে ধীরে আসবো কিভাবে এই সোপের মাধ্যমে আমরা লাইফকে চেঞ্জিং করতে পারবো, সেটা আমরা ধীরে ধীরে আসবো। এবং সবথেকে ভালো যে পাবলিক প্রবলেমস সলভ করে ব্লেসিং পেতে পারি। যে কোনো প্রবলেমের, যে কোনো পাবলিকের যে কোনো প্রবলেমটাকে সলভ আউট করে আমরা সেখান থেকে একটা ব্লেসিং আর্ন করতে পারি। প্রফিট আর্ন আলাদা, ব্লেসিং আর্ন আলাদা। প্রফিট আর্ন করলে সেই প্রফিট শেষ হতে পারে, ব্লেসিং আর্ন করলে ব্লেসিং শেষ হয় না। ঠিক আছে, এবং সর্বোপরি কোনো নিডি মানুষকে আমরা এই প্রোডাক্টটা দিয়ে হেল্প করতে পারি। ধরুন আপনার কাছে এমন একটি মানুষ আসলো, সে জীবনের সব থেকে শেষের খাদে এসে দাঁড়িয়ে আছে, তা আপনি একটা সোপ থেকে অর্ধেকটা কেটে ওই মানুষটাকে দিন না, দিয়ে বলুন না যে 15 দিন 20 দিন আপনি সোপটা মাখুন, আপনি একা মাখবেন আর আমাকে রিপোর্টটা দেবেন যে আপনার লাইফ থেকে কিছু প্রবলেম সলভ আউট হলো, দেখুন না কি রেজাল্ট পায়। আর সেই মানুষটা যখন রেজাল্ট পাবে না, ও যা ব্লেসিং দেবে বা ও যা মার্কেটিং করে দেবে, গুগল মেটা এত মার্কেটিং করতে পারবে। ঠিক আছে, তাই সবার আগে আর সব থেকে বড় কথা, শুনতে খারাপ লাগবে, আমাদের ভারতবর্ষে গুগল হাতের সামনে আছে, কোন সবার সামনে আছে টাইপ করে দেখে নিতে পারেন। গোবর, গোবর দিয়ে মেয়েদের বিউটি প্রোডাক্ট বানাচ্ছে একটা মুম্বাইয়ের কোম্পানি। গোবর থেকে মেয়েদের বিউটি প্রোডাক্ট বানাচ্ছে মুম্বাইয়ের একটি নামজাদা কোম্পানি। সেই কোম্পানিটার মান্থলি রেভিনিউ মোর দেন 10 CR, মান্থলি রেভিনিউ প্রফিট মোর দেন 10 CR। মালিকের নাম অন রেকর্ডিং বলা উচিত না, তাও বলছি, প্রকাশ নামরে, প্রকাশ নামরে। ঠিক আছে, সব থেকে বড় কথা, এই ম্যাজিক্যাল সোপটা এতটাই সুন্দর। ধরুন ভেরি ফ্র্যাঙ্কলি আপনাকে কেউ নজর দোষ করেছে, আপনি তখন কি করবেন? আপনার মাইন্ড, মন টোটালটাই একটা অবচেতন জায়গা চলে যাবে। আপনি কিছুই তো বুঝতে পারছেন না কোনটা সঠিক, কোনটা ঠিক, কোনটা বেঠিক। তখন ন্যাচারালি কি হবে? আপনাকে যদি একটা বড় রেমেডি দিই, আপনি সেই রেমেডিটা করতে পারবেন না। আপনার বাড়িতে নিত্য আপনার হাজবেন্ডের সাথে অশান্তি, আপনাকে যদি আমি বলি এই মন্ত্রটা প্রতিদিন 1008 বার করে পাঠ করবেন, আপনি কখন পাঠ করবেন বলুন না? পাঠ করতে গেলে কিন্তু মনটাকে শান্তি করতে হবে, মনটাকে স্ফীত করতে হবে, আপনাকে সেইখানে বডিটাকে অ্যালাইন করতে হবে। পারবেন না, পারবেন না, কারণ আপনি সেই পজিশনে থাকবেন। তাই এই নজর সুরক্ষা দোষ, ঘরের প্রবলেম, এগুলোর জন্য একটা স্পেশাল রেমেডি আপনাদেরকে আমি বলে দিতে পারি। দেখবেন কিছু কিছু বাচ্চা আছে খুব সহজে তাদের নজর দোষ লাগে। যদি বাড়ির আশেপাশে কোনো গরু থাকে, সেই গরুর গোবর, সেই গরুর গোবর কিছুটা নিয়ে আসুন। লিখে নিন, এটা লিখে নিন। সেই গরুর কিছুটা গোবর নিয়ে আসুন, তার মধ্যে কিছুটা গুগল, দশকর্মার দোকানে পেয়ে যাবেন, গুগল বলবেন, দশকর্মার দোকানে দিয়ে দেবেন। আবার গুগল মানে কিন্তু আবার গুগল টাইপ করে বসবেন না, ঠিক আছে? আর কিছুটা লোবান দশকর্মার দোকানে পাবেন, তবে পতঞ্জলির লোবানটা নেবেন, পতঞ্জলির গুগলটা নেবেন, দিস ইজ দ্য বেস্ট। ঠিক আছে, এটা আমার দেখা। দুটো লং, আর হাবান সামগ্রী, ওটাও পতঞ্জলিরই পাবেন দশকর্মার দোকানে। তার মধ্যে ভীমসেন কর্পূর, 10 গ্রামের মতো, ভীমসেন কর্পূর 10 গ্রামের মতন দেবেন। ঠিক আছে, দিয়ে এটা প্রতিদিন বাড়িতে এটা ইসেতে জ্বালাবে, সন্ধ্যাবেলায় হোক বা সকালে হোক এটাকে জ্বালাবে। ঠিক আছে, টানা 21 দিন করুন, আপনাদের বাড়িতে কোনো নজর দোষ লাগবে। আর একটা ভালো জিনিস, যদি কেউ কালা জাদু করে থাকে, কেউ নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে থাকে, তাহলে
সেই ব্যক্তিকে একটু গোমূত্র এক ঢাকনা গোমূত্র নর্মাল জলের সাথে মিশিয়ে টানা 3 দিন খাইয়ে দিন, সব নজর দোষ সেরে যাবে। কারণ গোমূত্রে এতটাই পাওয়ার, গরুর যে কোনো জিনিস হোক মূত্র হোক এতটাই এনার্জাইজড এবং এতটাই পাওয়ার। আমাদের এই কোর্সের মধ্যে আমরা কি জানবো, কি শিখবো? এই কোর্সের মধ্যে আমরা মোর দ্যান 50+ আমরা সোপ বানানো শিখবো, মোর দ্যান 50+ সোপ বানানো শিখবো। আমাদের টোটাল 27টা নক্ষত্র, কোনো ক্ষেত্রে সেটা 28টাও হয়, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা প্ল্যানেট, ঠিক আছে? ওকে, এর প্রত্যেকের আমরা সোপ বানানো শিখবো। কেন নক্ষত্রকে টানা হয়েছে, নক্ষত্র সোপ কেন বানানো হবে, বা নক্ষত্রকে কেন টানা হবে? আমাদের লাইফে যা ভালো হচ্ছে বা যা খারাপ হচ্ছে এর প্রত্যেকটাই কিন্তু ক্রিয়েট করছে নক্ষত্র। নক্ষত্ররা রাশিকে পরিচালনা করে, আর সেই রাশি আমাকে আপনাকে পরিচালনা করে। এটা মাথায় রাখতে হবে। যাদের দেখবেন সান রিলেটেড প্রবলেম, গভর্নমেন্টের সাথে সমস্যা, পিতার সাথে সমস্যা, গভর্নমেন্ট জব পাচ্ছেন না, অফিসে গেলে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি আপনাকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? তাদের জন্য সবথেকে ভালো সোপ হচ্ছে কৃতিকা নক্ষত্রের সোপ, যেটা আমরা বানানো শিখবো। প্রপার্টি আটকে আছে, আপনি পাচ্ছেন না হাতে, মানি আটকে আছে, হাতে আসছে না, পার্টি পেমেন্ট দিচ্ছে না, পেমেন্ট রিলিজ করছে না, এর জন্য উত্তর ফাল্গুনী নক্ষত্রে আমরা সোপ বানানো শিখব, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই ঘরে আছেন তো? আচ্ছা, সবার ঘরে নতুন কোনো সাবানের প্যাকেট আছে? আজকে একটা জিনিস আপনাদেরকে শেখাবো, হঠাৎ মনে পড়ে গেল। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি নিজে সাবান বানাই, তো সেখান থেকে সাবান একটা নিলে হবে? হ্যাঁ, আপনি নিজে বানান না, মার্কেটে যে কোনো সাবান যদি থাকে আপনার ঘরে সেটা দেখুন, তারপর আপনি আপনার সাবানটায় দেখবেন যে সেই জিনিসটা আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আছে কারো বাড়িতে নতুন প্যাকেট? দেখুন প্যাকেটের পেছনে লেখা আছে TFM, TFM বলে একটা কন্টেন্ট লেখা আছে। TFM কত পার্সেন্ট আছে দেখুন আপনার সাবানে। যদি দেখেন TFM এর পার্সেন্টেজ 60 বা তার কম, সেটাকে আমরা গ্রেড 3 সোপ বলবো। লিখে নিন এই পয়েন্টটা, সেটা হচ্ছে গ্রেড 3। সাধারণত আমরা সাবানকে 3টে গ্রেডে ভাগ করি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তাহলে এই গ্রেড 3 সাবানটা কাদের জন্য ইউজ করা উচিত? আচ্ছা, এই গ্রেড 3 সাবানটা মনে হয় কাদের জন্য ইউজ করা উচিত? এনি আইডিয়া? স্যার টয়লেটের জন্য, ডগকে স্নান করানোর জন্য। এই গ্রেড 3 সাবানটা হচ্ছে ইউজ ফর অ্যানিমেল। এই গ্রেড 3 যেখানে TFM এর পার্সেন্টেজ 60 অর বিলো, সেটা অ্যানিমালদের জন্য সাবান। আর যে সাবানে 70 থেকে 75% TFM, সেটাকে আমরা বলি গ্রেড 2, সেটা আমাদের হ্যান্ড সোপ বা টয়লেট সোপ। আর যে সাবানের পার্সেন্টেজ 76+, that is the grade 1 সাবান, and this is the human body soap। তাই হিউম্যান বডি হয়ে যদি অ্যানিমেলের সোপ লাগান, তাহলে আপনার প্ল্যানেট গুলোকে আপনি কি করছেন? নিজে হাতে গলা টিপে মারছেন। ना इसके पहले किसी ने बोला है, ना इसके बाद कोई बोलेगा। আর বেশিরভাগ সাবানই দেখবেন টয়লেট সোপ, গোদরেজ বলুন, ইয়ামা বলুন, আর যা যা আছে তাই বলুন। আমি একমাত্র দেখেছি, একমাত্র ডাব সাবানে
6, যেটা সবথেকে দামি সোপ ওদের, সেটা 76 আছে, বিলোটা 72, 75 অ্যারাউন্ড ওদের থাকে। আমাদের তার মানে আমরা যা সাবান ইউজ করছি, দিস ইজ দ্য নট জাস্টিফাইড ফর আওয়ার বডি। তাহলে আমার বডি যদি এমন জিনিস আমি বডিতে ইউজ করছি যার জন্য আমার লাইফে প্রবলেম হচ্ছে, কালকের পরে কি মনে হচ্ছে আর সাবান মাখবেন? তার থেকে মাটি মেখে আসুন। আগেকার দিনের লোক গায়ে মাটি মাখতো, তারা আপনার থেকে ভালো ছিল, তারা আপনার থেকে সুখী ছিল, তারা আপনার থেকে ধনবান ছিল। তার ছিল না 10টা মোবাইল, তার ছিল না 10টা গাড়ি, কিন্তু তার ঘরে ছিল রাজকীয় শান্তি। ভুল বললাম? माटी में के स्नान करते हो और আমি আপনি सर तो थोड़ा जानते हैं हिंदी खाবার। में। हम लोग क्या क्या करते हैं, अभी जो सोप यूज करते हैं ना, उसका आप देखिएगा सोप के पीछे में एक TFM बोल के एक कंटेंट है, और देखिए आप लोग का सभी का सोप में बिलो 76% है। तो बिलो 76% नॉट जस्टिफाइड फॉर आवर बॉडी। तो इस सोप अगर हम लोग यूज करेंगे तो हम लोग का बॉडी ऑटोमेटिकली जो प्लैनेट है, हम लोग का प्लैनेट डीऑक्सीडाइज हो जाएंगे एंड प्लैनेट गिव्स नेगेटिव रिजल्ट। That's why we could not find our destiny and could not find our good attribute. तो आज के बाद सभी ने आपका सोप देखिए और जितना जल्दी हो सके खुद का सोप को बदल डालिए। आज लाइफ में आगे जाके थोड़ा थोड़ा करके प्रॉब्लम को खुद ही सॉर्ट आउट कर पाएंगे। ज्यादातर सोप होता है टॉयलेट सोप। ज्यादातर सोप जो मार्केट में बिकता है वो है टॉयलेट सोप। कभी गुड डे बिस्कुट खाया है? गुड डे बिस्कुट के अंदर लिखा रहता है ना, गुड डे बिस्कुट विद काजू। काजू काजू कभी देखा है कितना परसेंट काजू है? उसके अंदर काजू कितना परसेंट है? जो दिखता है वो काजू नहीं है, जो दिखता है वही बिकता है। तो पैकेट में हम लोग देख के खरीद लेता है। टूथपेस्ट का जब नाम आए तो हम लोग क्या करते हैं? सबके पहले दुकान में जाके कभी भी बोलते हैं, सर जी एक टूथपेस्ट दीजिए, भैया एक टूथपेस्ट दीजिए, बोलते कोलगेट दीजिए, कोलगेट कोलगेट। क्योंकि टूथपेस्ट के साथ ही हम लोग का जो नाम पहले आता है दिमाग में वो है कोलगेट। ऐसा ही तो सोप खरीदने से पहले आज के बाद थोड़ा आपके खुद का दिमाग को बोल के देखिए क्या यूज कर रहे हैं। देखिए हम सभी को बोलते हैं शराब मत पीजिए, शराब मत पीजिए। शराब पीने से आपका वेनस डिस्टर्ब हो जाएगा, आपका सैटर्न डिस्टर्ब हो जाएगा, आपका फैमिली लाइफ क्लैश हो जाएंगे। अरे दादा शराब तो दिखता है हम पीता है, और आप जो रोज डेली सोप जो यूज करते हैं उसमें तो हमारा पूरा लाइफ ही बर्बाद हो जाता है। तो लाइफ बॉय इज ऑलवेज हैंड सोप, toilet soap. Savlon is also toilet soap. Both are toilet soap. देख लीजिए ना, मेरे बात विश्वास करने की जरूरत नहीं, खुद देख लीजिए। आपके पास तो मीटर दे ही दिया, चेक कर लीजिए। तो हम लोग क्या सीखेंगे आज आगे? हम लोग सीखेंगे रोहिणी नक्षत्र को जो सोप होता है, जब भी कोई जॉइंट पेन रिलेटेड कोई क्लाइंट प्रॉब्लम फेस करेंगे तो उसके लिए हम रोहिणी नक्षत्र को सोप उनको बना के देंगे कुछ अलग तरीके से, कुछ अलग इंग्रेडिएंट यूज करके। जब भी किसी का जॉब या इनकम रिलेटेड प्रॉब्लम होगा, ठीक है, जॉब और इनकम रिलेटेड प्रॉब्लम होगा तो अश्विनी नक्षत्र का हम लोग सोप उनको बना के देना पड़ेगा। जब भी कोई बैक पेन या नशे का चीज लेंगे, कोई आदमी है ना जो नशे में डूब जा रहे हैं, एडिक्टेड फॉर लॉटरी, एडिक्टेड फॉर अल्कोहल, एडिक्टेड फॉर गांजा, एडिक्टेड फॉर चरस, तो तभी उनको क्या करिएगा, माघा नक्षत्र का एक सोप बना के दीजिए अलग ही इंग्रेडिएंट में। तो विदिन 3 मंथ वो आदमी उस जगह से हिल जाएंगे। ये चैलेंज है, ये दावा है, ये मेरा दावा है। ठीक है, किसी ऐसा पर्सन से भी आप मिलेंगे जिसके लाइफ में कुछ अच्छा नहीं लग रहा है, उनको ऐसा मालूम हो रहा है, ऐसा फील हो रहा है मेरा सब खत्म,
मेरा जीने का कुछ मतलब नहीं, मेरा जीने का कुछ फायदा नहीं, मेरे पास कोई नहीं है, मेरा कुछ भला नहीं हो रहा है, तो इसी बंदा को एक पुष्य नक्षत्र का सौंप बना के दीजिए, बहन जी आपको अच्छाই হবে। এবার এটাকে একটু বাংলায় বলে দিই, কারণ অনেকে বাংলাটা বোঝে, হিন্দি বোঝে না। আরেকবার আমি একটু বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। যখনই কারো জয়েন্ট পেইন বা শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা রিলেটেড ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আপনি প্রথমে প্রেডিকশন করবেন আপনার স্যাটার্ন রিলেটেড প্রবলেম আছে, হোয়াট এভার। সেই মানুষটার কাছে এখন আপনার জন্য ক্রিস্টাল কেনারও পয়সা নেই, আপনার থেকে এখন সে আদার্স যে রেমিডি করার মতন টাইম নেই, কারণ সে একটা জায়গায় কাজ করে, সকাল 8টা থেকে রাত্রি 8টা ডিউটি, নার্সের কাজ করে, গরিব মানুষ, কাজে না গেলে পার ডে 400 টাকা ইনকাম করবে। তাকে আপনি যদি বলেন এখন আপনি গিয়ে প্রতিদিন মন্দিরে গিয়ে এই উল্টে সার্চে আসা ঘুমাইয়েগা, সে মানুষটা পারবে? সে মানুষটা ভাবলে আমি মন্দিরে যাব না পেশেন্ট দেখবো, তাহলে সেই মানুষটা কি, এই মানুষটাকে আমি একটা সাবান দিয়ে কি বলতে পারি, সেই মানুষটাকে সাবান দিয়ে আমি বলতে পারি যে দিদি ভাই আপনি এই সাবানটা প্রতিদিন কাজে যাওয়ার আগে মেখে যাবেন, আবার কাজ থেকে ফিরে এসে এই সাবানটাই মাখবেন। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, রোহিণী নক্ষত্রের একটা সপ্তাহকে বানিয়ে দিতে হবে। আর যখন তার কারো জব পাচ্ছে না, ইনকাম ঠিক মতন হচ্ছে না, জবে সাকসেস পাচ্ছে না, इंक्रीमेंट হচ্ছে না, तब उसको अश्विनी नक्षत्र का एक सौंप बना के देना पड़ेगा। যখন কারো ব্যাক পেইন হচ্ছে, বিভিন্ন নেশা এসে বহির্ভূত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, গাঁজা, আফিন, চরস, ওয়াইন এইসবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মহিলা এটাও একটা নেশা, পুরুষদের ক্ষেত্রে মহিলা, মহিলাদের ক্ষেত্রে পুরুষ, পুরুষে আকৃষ্ট হয়ে যাচ্ছে, তো সেই ব্যক্তিদেরকে আপনারা কি করবেন, একটা মঘা নক্ষত্রের সব বানিয়ে দিন। আর যার লাইফের एवरीथिंग फिनिश ऐसा फीलिंग हो रहा है तो उस पे पुष्य नक्षत्र को साबुन बना के दीजिए। এবার দেখুন একটা জিনিস, আমরা মন্দিরে গিয়ে চৌখাটে মাথা ঠোকাই, এটা একটা রেমেডি। এরকম অনেক মানুষকে দেখবেন ওই রাস্তা থেকে যেতে যেতে মন্দিরে, रास्ता से मंदिर में ऐसा करके करके प्रणाम करके चला गया, क्यों? वो बंदा क्यों मंदिर के अंदर घुस नहीं पाए? ये बंदा का केतु डिस्टर्ब है, ये बंदा का केतु डिस्टर्ब है, तो ये बंदा को तो हम ट्रीटमेंट करना पड़ेगा। तो इधर के की ट्रीटमेंट করবেন, একটা রেমেডি বলে দিচ্ছি, এটা নিজেরাও করবেন। ডান হাত, ডান হাত, বাঁ হাতের এই তিনটে আঙুল দেখা যাচ্ছে, এই তিনটে আঙুল এরকম করে ঘষবেন 7 বার। করবেন, দেখবেন কেতু কতটা স্ট্রং হয়। রেমেডি পাবেন না, রেমেডি মাঝে মাঝে আসে। আরেকবার দেখাবেন স্যার? এই তিনটে আঙুল এই হাতটায় 7 বার, 1 2 3 4 5 6 7, একবার এরকম স্যার জোরে। কিছু দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? না স্যার স্ক্রিন পাচ্ছি না, স্ক্রিনে তো কোনো ছবি উপরে আসছে না। উপরে নিচে নামিয়ে নিন, তাহলে স্যারকে দেখতে পাবেন, স্যারের দুটো অ্যাকাউন্ট থেকে ইয়ে করা আছে। আমাকে পাচ্ছে না, এই কি না কৃষ্ণ। স্যার দেখা যাচ্ছে। হয়তো সবাই প্রথম পেজটাই ইয়ে করে আছে, সেই জন্য হচ্ছে না হয়তো। হ্যাঁ। একটু উপরে নিচে উঠিয়ে নিন, তাহলে দেখতে পাবেন স্যারকে। এবার দেখুন শুধু আমি আর আমি, এবার দেখুন শুধু আমি আমি আমি, ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে আপনাকে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আগে আমি আপনাদেরকে দেখছিলাম, এখন শুধু নিজেকেই দেখছি। এই হাতটা ডান হাতটা নেবেন, বাঁ হাতের এই তিনটে আঙুল, এই তিনটে আঙুল 7 বার ঘষবেন, 1 2 3 4 5 6 7, 7 বার ঘষে মাথা থেকে এভাবে সোজা টেনে দেবেন, আবার 7 বার, আবার টেনে দেবেন, আবার 7 বার, আবার টেনে দেবেন, 3 বার, 7 টাইমস 3 হ্যান্ডস। ক্লিয়ার? দেখবেন সেই ব্যক্তিটা আস্তে আস্তে মন্দিরে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। আপনার অ্যাস্ট্রোলজিতে যে এতদিন নিন্দা করতো, যে এতদিন খারাপ বলতো, সে আপনার অ্যাস্ট্রোলজিতে আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে। এতে কপালে কেতু স্ট্রং হবে। আর সব থেকে বড় কথা যে কর্মা, আপনার কর্মা যাই হোক আপনাকে কর্মার ফল ভুগতেই হবে। ঠিক আছে? এবার একটা কথা,
বলতেই হয় যে স্যার আমার যদি কর্মার ফল ভুগতেই হয় তাহলে আমি কেন স্যার অ্যাস্ট্রোলজার কাছে যাব বা আপনার কাছে আসবো বা কেন মন্দিরে যাব? তাহলে যা হওয়ার হবে। তাহলে বলি আপনার অ্যাক্সিডেন্টে লরির তলায় যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি গেলেন সাইকেলের তলায়। বুঝতে পারলেন? কার্মাটাকে অ্যাক্সিডেন্টটাকে কেউ বদলাতে পারবে না, কিন্তু সোর্স অফ অ্যাক্সিডেন্টটাকে আপনার কর্মা আর আপনার গুরু অ্যালাইন করতে পারে। তাই গুরুর সান্নিধ্য, ভগবানের সান্নিধ্য আর নিজের কর্মা, এই তিনটেকে যদি আপনি ঠিক তলে আনতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার লাইফে এই প্রবলেম গুলো সলভ আউট হবে। স্বয়ং কৃষ্ণকেও ভগবানকেও কিন্তু এই নিজের কর্মের ফল ভোগ করতে হয়েছিল। কিভাবে? যখন শ্রীকৃষ্ণ কারাগার থেকে তার মাকে 14 বছর পর বার করেছিল, বলল বাবা তুই আমাকে 14 এতদিন দেরি করলি, আমাকে বাঁচাতে আসলি না, এত দেরি করে বাঁচাতে আসলি। আমি তো প্রথম দিন যখন তোকে জন্ম দিয়েছিলাম তখনই জানতাম তুই ভগবান, তুই ভগবানের স্বরূপ, তাহলে তুই ভগবান হয়ে আমাকে এতদিন কেন দেরি করলি? বললো মা আগের জন্মে তুমি যে আমাকে কষ্ট দিয়েছিলে, আগের জন্মে তুমি আমাকে 14 বছর বনবাস দিয়েছিলে, সেই সময় তো আমি রাম ছিলাম, তাই আমি 14 বছর যে কষ্টটা পেয়েছি তুমিও সেই কারাগারে থেকে সেই 14 বছরই কষ্টটা পেলে না। তাই কর্মকে আর ভাগ্যকে আপনি চাইলেও খণ্ডাতে পারবেন না। তাই যত ভালো কর্ম করবেন, কেন ওকে বলেছিল যে আমি, এবং সব থেকে বড় কথা কিন্তু ওই সব থেকে বেশি রামকে ভালোবাসত। ঠিক আছে, কইকি তো বলেছিল যে আমি তোকে পেটে ধরতে পারিনি, বলেছিল মা তোমার এই ইচ্ছা আমি নেক্সট জীবনে পূর্ণ করব, আমি তোমার গর্ভে জন্ম নেব। ওর গর্ভে জন্ম নিল আর গিয়ে দেবকীর ঘরে জন্ম নিয়ে যশোদার ঘরে পালন করে। তাই স্বয়ং ভগবানও কিন্তু কর্মকে বদলাতে পারেনি, এবং এই সেই ভগবান যখন একটা সময় নিজে একটা অন্যায় বা একটা ছলনার শিকার হলো, তখন কিন্তু সেই ভগবানকেও নিজের অভিশাপ নিতে হলো। ঠিক আছে, যে তার জন্য যদুবংশ ধ্বংস হয়েছিল। তাই সবসময় চেষ্টা করবেন নিজের কর্ম আর নিজের ইন্টেনশনটাকে ঠিক রাখা, অটোমেটিক্যালি আপনার লাইফে সব ভালো হবে। আর যে আপনি একটা ভাবছেন একটা সব বানাচ্ছেন, আপনি ভাবছেন ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন না, স্যার আমাকে 25 গ্রাম দিতে বলেছে, এটা খুব দামি জিনিস, আমি 15 গ্রাম দিলাম, কি হবে? উপরে বসে উনি দেখছেন, উপরে বসে উনি দেখছেন। কখনো এই জায়গায় ভুল করবেন না। 10 গ্রাম 5 গ্রামে আপনি হয়তো ভাবছেন আপনার প্রফিটটা কমে যাবে, কিন্তু আপনার অরিজিনাল প্রফিটটা কমছে সেটা আপনি গুণাক্ষরও বুঝতে পারবেন না। তাই ক্লায়েন্ট হোক আর নিজের হোক, সেটা সমান যত্নে, সমানভাবে, সমান ব্লেসিং নিয়েই বানাবেন। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা কিছু না দিলে তো হয় না, একটা সোপ বানাবো আর একটা ম্যাজিক্যাল সোপ বানানো শিখবো। ঠিক আছে, সবাই খাতা পেন নিয়ে রেডি? ওকে। আচ্ছা, বেসিক্যালি আয়ুর্বেদিক সোপটা আমরা আজকের পর থেকে অ্যাটলিস্ট ঘরে বানানো ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, সোপ বানাতে গেলে আমাদের কি কি দরকার ইনগ্রেডিয়েंट, আমি इंग्लिश बोलছি বা হিন্দিতে বলছি। হ্যাঁ, सोप बनाने के लिए क्या क्या इंग्रेडिएंट हम लोग का जरूरत है। সবার প্রথমে দরকার বেস। বেস মানে হচ্ছে গ্লিসারিন সোপ। ঠিক স্যার আছে, একটু আস্তে আস্তে বলবেন স্যার। ওকে, গ্লিসারিন সোপ বেস, এটা আপনারা অনলাইনে কিনতে পাবেন বা যদি বলেন আমার কাছেও আপনারা অ্যাভেলেবেল পাবেন। ঠিক আছে, 120 রুপিস। স্যার পিয়ার সাবান দিয়েও তো হয় স্যার, গ্লিসারিন সাবান দিয়েও তো হয়। দেখুন, পিয়ার সাবানটা যখনই আপনি ইউজ করছেন তার মধ্যে কিছু মেটেরিয়াল ইউজ আছে। আচ্ছা, আমার দরকার পিওর জিনিসটা। ঠিক আছে, পিয়ার্স में कभी पियर नहीं है। ठीक है, আমার দরকার পিওর জিনিসটা, बेसটা दरकार। ठीक है, ये बेस को हम लोग को क्या करना पड़ेगा, मेल्ट करना पड़ेगा, इस हीट में देख के मेल्ट करना पड़ेगा। इसके अंदर जरूरत है ACS लिक्विड। ACS लिक्विड बोल के एक लिक्विड है, वो देना पड़ेगा।
10 to 20 drops. Okay. স্যার এসিএস কি বললেন স্যার? Liquid, SCS liquid. Fragrance, जिसमें फ्लेवर आएगा. Fragrance 10 drops. ठीक है जी. इसको मेल्ट करके मोल्ड में डाल देना पड़ेगा और उसके ऊपर से आईपीएस बोल के एक चीज है, उसको देना पड़ेगा. इसमें क्या होगा, ऑल इंग्रेडिएंट आर इक्विवेलेंट टू सेम. वो ऑटोमेटिकली उसके अंदर मेल्ट हो जाएंगे. क्या सब चीज एक साथ ठीक तरह से मिल जाएंगे. ठीक है. तारपरे एक मोल्ड ले लीजिएगा. सॉरी স্যার এই যেটা আইপিএস বললেন, আইপিএসটা স্যার কতটা দেবো? এসিএসটা তো 10 থেকে 20 ড্রপ বললেন ওই ফ্রেগনেন্সটা। ওটা গুঁড়ো আছে 2 চুটকি. ওটা খুব দামি জিনিস. ঠিক আছে. ওটা হচ্ছে ওই আমাদের ছোটবেলায় পড়েছিলাম না, যে কোনো বিক্রিয়াকে বাড়াতে কমাতে অনুঘটক সাহায্য করে. হ্যাঁ, এটা ঠিক সেই ধরনের জিনিস. এবার যে কোনো মোল্ড, এটা প্রথম দিকে মোল্ড না কিনলেও চলবে. এটাকে কি করবেন, ওই বাজারে দেখবেন ওই ফয়েল পাওয়া যায়, যেটাকে খাবার টাবার দেয় না, ফয়েল. ওই ফয়েলের মধ্যে রেখেও আপনারা পরে কেটে বাড়িতেই তো ইউজ করবেন, কেটে ইউজ করতে পারেন. আর যদি মোল্ড থাকে বাড়িতে, দিস ইজ ওকে. मोल्ड अगर रहे तो बहुत ही अच्छा है. ठीक है. और सबसे एक चीज है, बाहर का जो सोप है ना, उसके अंदर सोडियम लिक्विड रहता है, जिसको बोलता है SLES, जो स्किन के लिए बहुत ही ड्राई है. देखिए, आप लोग जब भी कोई सोप यूज करने के बाद क्या होता है, आप लोग का स्किन ड्राई हो जाता है. अब लड़की लोग उसके बाद क्या यूज करते हैं? मॉइस्चराइजर. इज दिस राइट? কেউ ময়শ্চারাইজার ব্যবহার করে, কেউ গ্লিসারিন, কেউ তেল ব্যবহার করে, আপনার অয়েল তেল একদম. पहले अगर एक चीज अगर घर में आप बनाएंगे ना, आज के बाद से आपका जो भी आप मैजिकल सोप यूज करेंगे, आपको कुछ भी यूज करने का जरूरत नहीं. मैं जिंदगी में मेरे स्किन पे कभी भी कोई भी तेल नहीं यूज करता हूँ. मेरे बाल पे कभी भी मैं ऑयल नहीं यूज करता हूँ. जिंदगी में जितना भी ठंड पड़े, जितना भी गर्म पड़े, मैं कभी भी मॉइस्चराइजर यूज नहीं करता हूँ. मेरा अभी 40 एज की उम्र में मैं जिंदगी में कभी यूज नहीं किया. স্যার এইসব মেখে কি আপনি গ্ল্যামার হয়ে আছেন? ग्लैमर এই बात है. তো এইটা হচ্ছে একটা আয়ুর্বেদিক সোপ বললাম, আর একটা হচ্ছে ম্যাজিক্যাল সোপ. ঠিক আছে. এটা डस्ट आईपीएस जो है वो डस्ट में मिलता है. और सबसे बढ़िया है, बाहर का सभी का सोप में ना TFM अच्छी नहीं और सही नहीं है. आपके पास अगर कोई नया साबुन का पैकेट है, आप लोग देख लीजिए. आज के बाद आप रात को नींद नहीं आएंगे, आप लोग का रात को नींद नहीं आएंगे देखने के बाद. जब हम लोग अभी इतने दिन से क्या यूज करते थे, कुत्ते का साबुन, बिल्ली का साबुन, टॉयलेट सोप, ऐसा चीज हम लोग यूज करते थे. कितना दाम देके. तो आज के लाइफ से प्रॉब्लम को हटा लीजिए, आपका प्रॉब्लम. और सबसे बढ़िया एक चीज आपको बोलते हैं, एक सेकंड. দেবব্রতদা কি বলছেন? हाँ, रिकॉर्डिंग ऑब्वियसली रिकॉर्डिंग दिया जाएगा. ওকে ওকে. স্যার এসএলইএসটা কি? हाँ, হ্যাঁ, স্লেসটা কি স্যার? স্লেসটা এসএলইএস স্লেস? কি বললো স্লেস? ওই যে আপনি তখন বলছিলেন না, যেটা করলে শরীরে প্রবলেম হয়, সেটাই বলছিলাম. এটা হচ্ছে सोडियम क्लोराइड बोल के केमिकल रहता है, আচ্ছা. SLES. ये केमिकल ये सोप के अंदर देना पड़ेगा ही, क्योंकि बाहर का सोप नहीं तो उतना चमकेगा नहीं. और जो चमकता नहीं वो बिकते नहीं. ठीक है. और आप लोग जो सोप बनाएंगे ना, वो देखने में खरूस टाइप का होगा, बट उसका काम राजा के तरह होगा. বাংলায় কথা আছে না, যার নেই সেই ফুটানি দেখায়, আর যার আছে সেই ফুটানি দেখায় না. এটা হচ্ছে তাই. যে সাবানে আপনার কাজ হবে, সেই সাবানে আপনি কখনোই তার রূপ দেখে বিচার করতে পারবেন না.
ঠিক আছে সেই আগেকার दिना बांग्ला साबाনের মতো क्लास में जो फास्ट बॉय होता था ना वो कभी भी थोड़ा ज्यादा बात नहीं करते थे, वो कभी भी देखने में उतना अच्छा नहीं होते थे। और जो लड़का जो लड़की देखने में बहुत ही अच्छा रहेगा ना क्लास में, वो जिंदगी में कभी पढ़ाई ठीक तरह से नहीं करेगा। यही यही सही चीज है। उसके अंदर दो एक अनोखी चीज मिल जाती है, वो अलग बात है। अच्छा, ये सोप से हम लोग क्या क्या प्रॉब्लम को सॉल्व आउट कर पाएंगे? मोर देन 700 प्रॉब्लम हम लोग सॉल्व आउट करेंगे। कितना? मोर देन 700 प्रॉब्लम हम लोग का लाइफ। क्योंकि देखिए ना, हर एक टाइम सही बात है। कोई अगर दिल से बोलेगा तो मेरे साथ एग्री होगा, क्योंकि हर एक रेमेडी आप सही तरह से कर नहीं पाएंगे। 43 डेज का रेमेडी जो है, 8 डेज का रेमेडी जो है, 27 डेज का रेमेडी है। रेमेडी आप करते जाइए। रेमेडी एक काम करेगा। देखिए, हम लोग अगर बीमारी होते हैं तो हम लोग दवाई खाते हैं, और उसके अगर अच्छा डॉक्टर होगा और उसके ऊपर क्या देगा? उसके ऊपर एंटीबायोटिक देगा। तो दो मेडिसिन से हम ज्यादातर रिकवरी ज्यादातर अच्छा होगा। तो इसके लिए क्या होगा? तो जब भी आप रेमेडी कर रहे हैं उसके साथ अगर स्प्रे, सोप ये आप यूज करते जाए, क्योंकि तो यूज करना पड़ता ही है। सोप तो एवरीडे यूज करना पड़ता है। सोप के बिना तो आप घर से निकल नहीं पाएंगे। आप लोग तो दिन में अगर 2 बार नहाएगा तो 2 बार सोप तो जरूर यूज करेंगे। चले, तो इसीलिए बोल रहे इस सोप से हम लोग क्या प्रॉब्लम को सॉल्व आउट कर पाएंगे? प्रॉब्लम बहुत सारा का है। जो मेन मेजर प्रॉब्लम है जॉब इशू, इसका मैं डिटेल्स ग्रुप में दे चुका हूँ, फिर एक बार बोल दे रहा हूँ। जॉब इशू इसको मैं सॉल्व आउट कर सकता हूँ। इविल आई प्रोटेक्शन, नजर दोष, इससे मैं सही कर सकता हूँ। स्टॉक मनी ये बहुत ही अच्छा काम करता है। स्टॉक मनी से मैरिज इशू, मैरिज रिलेटेड प्रॉब्लम जो अभी 80% है प्रॉब्लम अभी सबके घर में चल रहा है। लीगल प्रॉब्लम, कोर्ट कचहरी, मामला मुकदमा, लीगल प्रॉब्लम। चाइल्ड बर्थ ये पूरा अभ्यंतरी है। अगर किसी को चाइल्ड नहीं हो रहा है, चाइल्ड इशू हो रहा है, तो इसको एक सोप बना के दीजिए। सीखेंगे हम लोग क्लास में सीखेंगे। ये टोटल क्लास हम अभी और बोल रहे हैं, ये टोटल क्लास चलेगा हम लोग का 5 से 6 दिन का। ठीक है, 5 to 6 डेज का क्लास होगा। हम लोग मोर देन 50 to 60 सोप बनाना सीखेंगे। उसके अंदर ही क्या क्या डिविजन है वह आप लोग को बता देंगे, जिससे आप लोग प्रॉब्लम को पहचानिएगा पब्लिक का। उसके बाद उसका सोप बना के दीजिए। एक सेकंड, কি বলেছিলাম? স্যার বললেন তো যে এই সোপ তৈরি করে যদি কাউকে দেন তাহলে তার যত সমস্যা, কারণ জব ইস্যু, নজর দোষ, ম্যারেজ ইস্যু, চাইল্ড বার্থ। আচ্ছা, প্রবলেম প্রপার্টি রিলেটেড প্রবলেম এটা বলেছি। ব্লক পেমেন্ট আটকে গেলে সেই পেমেন্ট, বিজনেস প্রবলেম, হিলিং ইস্যু, যারা হিলার আছে তাদের জন্য এই সোপটা খুব দরকার। হিলিং ইস্যু, লাক এনহান্সমেন্ট, লাককে বৃদ্ধি পাওয়ানোর জন্য বা কোনো কাজ এসে আটকে যাচ্ছে, আজকের ক্লাসেরও রেকর্ডিং পাবেন। আমার ডেমো ক্লাস বলে যে রেকর্ডিং নেই তা না, আজকের ক্লাসেও রেকর্ডিং পাবেন এবং সমস্ত ক্লাসের রেকর্ডিং উইথ পিডিএফ ইংলিশ অ্যান্ড বেঙ্গল। পিডিএফ অলসো প্রোভাইডেড বাই ইংলিশ অ্যান্ড বেঙ্গল। আচ্ছা, আপনাদের একটু দেখিয়ে দিই কি ধরনের পিডিএফটা পাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। কিছু জানতে চাইলে কথা বলা যাবে তো? এই দেবব্রতদা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। This is the PDF. আগে কিছু পড়াশোনা করাবো। নক্ষত্র কি, নক্ষত্রের কি বিষয়, কোন নক্ষত্র কি, প্রত্যেকটা দেখেছেন বেঙ্গলি প্লাস ইংলিশ। What is the next?
প্রত্যেকটা বেঙ্গলি প্লাস ইংলিশ। ওকে, ये all related more than 70-100 problem 7 आप लोग सही कर सकते हैं। এই কোর্সটা আমাদের শুরু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে, ঠিক আছে? সন্ধে 8টায় ক্লাস হবে, আমাদের সন্ধে 8টা থেকে ক্লাস হবে, ঠিক আছে? ওকে, প্রতিদিন 1 ঘন্টার ক্লাস হবে, আমাদের 5 থেকে 6টা 7টাও হতে পারে, ডিপেন্ড অন আওয়ার ক্যাপাবিলিটি, ঠিক আছে? মঙ্গলবার তো স্যার আর লালকিতে এই ক্লাস কোর্স আছে। লালকিতে আবার রেমেডির ক্লাস আছে তো স্যার মঙ্গলবার। মঙ্গলবার লাল কিতাব রেমেডি আছে না? সরি তাহলে বুধবার বৃহস্পতিবার রবিবার এই 3 দিন শেখাবো, 2 উইকস, ঠিক আছে? চলবে বুধ বৃহস্পতি এন্ড রবি। তাহলে নেক্সট বুধবার থেকে আমাদের ক্লাস শুরু হবে, সোমবারের পরে বুধবার, মঙ্গল বুধ, হ্যাঁ বুধ বৃহস্পতি, ওয়েডনেসडे थर्सडे एंड संडे, वेडनेसडे थर्सडे एंड संडे रात को 9 बजे से क्लास स्टार्ट होगा। वेडनेसडे थर्सडे एंड रात को 9 बजे से क्लास स्टार्ट होगा। এই কোর্সটার ফিজ রাখা রয়েছে আমাদের 4200, বাট আজকে যারা জয়েন করবে অনলি ফর 2400, আজকে যারা জয়েন করবে অনলি 2400। এর কোর্স ফি রাখা রয়েছে 4200, আজকে যারা জয়েন করবে 2400। ओके, 2400 रुपये में आज जो ज्वाइन करेंगे, इसके साथ एक कोर्स और मिलेंगे, ये है वास्तु का कोर्स, वास्तु का 7 डेज का एक कोर्स इसके साथ मिलेंगे फ्री, रिकॉर्डेड क्लास लाइव। इसके पेमेंट के लिए पेमेंट नंबर है 9143, मैं इसमें दे दे रहा हूँ 9143241839, जीपे एंड फोन पे। স্যার 9:30 করলে হবে না? शुरू करते तो 9:30 बात। हाँ, very good question. After course, all are receiving certificate, and our certificate is IOSI registered and government registered. 9143241839, ठीक है? স্যার আজকে পার্টিসিপেন্ট সার্টিফিকেট দেবেন বলেছিলেন। हाँ, আজকের পরে গ্রুপটা ওপেন করে আজকের পরে গ্রুপটা ওপেন করে দেওয়া হবে। পার্টিসিপেশন সার্টিফিকেট আমি পরে রেডি করে পাঠিয়ে দেবো, যারা যারা ক্লাস করেছে আমি তাদের ডিটেলস নিয়ে পাঠিয়ে দেবো। सर हिंदी में बोलिए, कुछ सुनाई नहीं दे रहा, हमें कुछ समझ में नहीं आ रहा। हाँ, एक क्लास हम लोग का पीडीएफ जो मिलेंगे आपको इंग्लिश में मिलेंगे एंड बंगाली में मिलेंगे, और जो मेरा बंदा हिंदी में रहेगा उसके लिए मैं अलग से हिंदी का पीडीएफ बना के दूंगा। अगर इंग्लिश उनका नॉलेजेबल है तो कोई दिक्कत नहीं, शायद इंग्लिश आप लोग समझ पाएंगे तो मैडम। हाँ इंग्लिश समझ तो सकते हैं, लेकिन फिर भी ना बोलना में हिंदी ज्यादा बेटर लगता है। मैम जब हम क्लास करेंगे ना अच्छी तरह, इसके बाद तो जब हम लोग कंटेंट लेके बात करेंगे तो हम लोग पीडीएफ लेके पढ़ेंगे, तो उसके साथ क्या होगा, हमको हिंदी में भी आपको बताया जाएगा ये क्या क्या इंडिकेट है, और उसको बंगाली में भी बताया जाएंगे। 2 टाइम्स में इसको ट्रांसलेट करते हैं। इसका क्लास शुरू होगा आपका वेडनेसडे से, वेडनेसडे थर्सडे एंड संडे, टोटल 6 क्लास होगा। अगर 6 होता है तो नहीं तो 7 होगा, तो फुल कंप्लीट 55 to 60 सोप हम लोग बनाएंगे। अच्छा, ओके, और इसका मेकिंग प्रोसेस भी आपको सिखाया जाएगा और दिखाया भी जाएगा। और इसके लिए हम लोग का एक व्हाट्सएप ग्रुप बनेगा जो लाइफ टाइम एक्सेसिबल है, और आपको कोई मटेरियल और इंग्रेडिएंट का जरूरत है तभी आप लोग हमारा जो हेल्पलाइन नंबर है उससे भी खरीद सकते हैं। इसका पेमेंट का आपका है 9143241839, आज के लिए है 2400 एक कोर्स, ठीक है? 2400 2400। अच्छा, ओके, थैंक यू। नंबर दिया हुआ है
अच्छा, अनेकेर क्वेश्चन है सर आज का फुल पेमेंट करना पड़ेगा। आज अगर कोई पार्ट पेमेंट करे तो आज पार्ट पेमेंट कर लीजिए 1200, बैलेंस जो 1200 रहेगा वो बिफोर वेडनेसडे क्लास स्टार्ट। आज ही जो बंदा पेमेंट करेंगे 1200 या फुल पेमेंट, वही लोग 2400 में क्लास कर पाएंगे, नहीं तो 4200 उन लोगों को देना पड़ेगा। 4200 उन लोगों को देना पड़ेगा। आज ही जो ज्वाइन करेंगे उसको ही 2400 पेमेंट करना पड़ेगा। किसी के अगर आज फुल पेमेंट करने के लिए प्रॉब्लम है तो लोग 1200 रुपया पेमेंट करके भी आज एनरोलमेंट कर सकते हैं। पेमेंट करने के बाद ग्रुप आज ओपन हो जाएंगे, ग्रुप में आप स्क्रीनशॉट दे देंगे। मैं ग्रुप में आपका QR कोड भी शेयर कर दे रहा हूँ। ओके এটা देवपददा बोले सर आपका कोर्स भी तो बेसिक है। आप अगर मार्केट में कोई भी आपको 50 से 60 सोप बनाना अगर 2400 में सिखाएंगे तो मैं आपको फ्री में सिखाऊंगा। अच्छा, एक मैडम ने क्वेश्चन किया है सर, एक क्वेश्चन है। कोई मेरे को व्हाट्सएप किया है। हाँ, हम लोग का कोर्स चालू होगा बुधवार से, ठीक है। इसी बुधवार से हम लोग का क्लास चालू होगा। वेडनेसडे, थर्सडे एंड संडे लोग का क्लास रहेगा। ओके, और हम लोग का क्लास टाइमिंग रहेंगे 9 to 9:15 से हम लोग का क्लास स्टार्ट हो जाएगा। और सबसे बढ़िया चीज़ है हम लोग का इससे साथ हम लोग एक वास्तु कोर्स भी फ्री में देंगे, जिससे आप वास्तु का पूरा फंडामेंटल एंड प्रोफेशनल दोनों लेवल जान पाएंगे। 2 लेवल टोटली फ्री रहेंगे। पेमेंट नंबर 9143241839। আমি আপনাদের গ্রুপে সবাই গ্রুপে আছেন তো? আমি গ্রুপ ওপেন করে দিচ্ছি। নাও গ্রুপ ইজ ওপেন, প্লিজ চেক। ग्रुप ओपन। अच्छा, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ বলুন। স্যার দুর্ভাগ্যবশত আমি লাস্ট মোমেন্টে শুনলাম, আমি অন দা ওয়ে ছিলাম। হ্যাঁ, কেন অনেকক্ষণ ধরে তো ছিলেন আপনি? ছিলেন তো যাই হোক, কেন কোনো আনফরচুনেটলি টাওয়ারে। আচ্ছা, আমি তো ভাবলাম যে আপনি শুনছেন, আমি জানি আজকে আপনাকে কোনো ডিস্টার্ব করিনি, কারণ আপনি ট্রেনে থাকবেন আমি জানি, এই জন্য আমি আপনাকে ডিস্টার্ব করি। স্যার এই জিপে বা এই নম্বরগুলো দেওয়া আছে কিসের জন্য স্যার? গ্রুপে দেওয়া আছে না, জিপে নাম্বার আমি গ্রুপে দিয়ে দিয়েছি। ম্যাজিক সব গ্রুপে আমি জিপে ফোন পে নাম্বার দিয়ে দিয়েছি। আচ্ছা স্যার, এগুলো কি করতে হবে স্যার? টোটাল সোপের যে পুরো ডিটেলসটা আপনারা পাবেন এবং পুরো PDF পাবেন বেঙ্গলি এন্ড ইংলিশ, ঠিক আছে। এবং সোপ মেকিং আমরা পুরো শিখবো। মোর দেন আমরা 50 to 55 সোপ বানানো আমরা শিখবো। আচ্ছা, আমি QR দিয়ে দিলাম। আচ্ছা, আমার কলিং নাম্বারটা বলে দিচ্ছি 905138। আচ্ছা, আমার কলিং নাম্বারটা বলে দিচ্ছি 9051383237। 9051383237। স্যার নামটা আপনার? গৌরব জে সাহা। কোন দিন ক্লাস হবে স্যার? বুধবার, বৃহস্পতিবার আর রবিবার রাত্রি 9টা থেকে।
ক্লাস। স্যার 9টা থেকে কটা, 1 ঘন্টা স্যার? আমার ক্লাসের কোনো ঠিক ঠিকানা নেই। 1 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, আবার 2 ঘন্টা হচ্ছে। মোটামুটি অ্যাভারেজলি 1.5 ঘন্টা ধরে চলুন। আচ্ছা স্যার, বলছিলাম কি ওই প্রাইস মানে পেমেন্ট কত? হ্যাঁ 2400। আর যদি মনে হয় আজকে ফুল পেমেন্ট অসুবিধা হচ্ছে তাহলে 1200 টাকা পেমেন্ট করতে পারেন। ব্যালেন্স 1200 টাকা যখন ক্লাস শুরু হবে বুধবার দিন ক্লাসের আগে পেমেন্ট করতে পারেন। আচ্ছা ওকে। আপনি গ্রুপে আছেন তো? আপনি গ্রুপে আছেন তো? হ্যাঁ স্যার, আমি গ্রুপে আছি। হ্যাঁ দেখুন গ্রুপে ডিটেলস দিয়ে দিচ্ছি। Any question, any others? Any question, any others? Any questions? Any questions? তাহলে যাদের যাদের পেমেন্ট করে গ্রুপে স্ক্রিনশট শেয়ার করে দেবেন আর তাদেরকে পেইড গ্রুপের লিংক প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, আর দেখা হচ্ছে বুধবার দিন রাত্রি 9টার সময়। ঠিক আছে, গুড নাইট।